আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আম্মা বাদ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আপনাদের সামনে কয়েকটি কথা বলে শোনাবো। সেই কথাগুলি আপনারা মনোযোগ সহকারে শুনবেন। আপনারা সেই মহান রব্বুল আলামিনের আল্লাহ তাআলার বান্দা, আমরাও আল্লাহ তাআলার বান্দা এবং সেই আখেরি জামানার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উম্মত। তো আপনারা অনেকেই দেখছি যে বিবাহের টাইমে 20,000 30,000 টাকা দিয়ে বক্স ভাড়া করে এনে মাতালের মতো হয়ে ড্যান্স করছেন। এটা করা কি জায়েজ? একটু আপনারা জোরে বলেন, জায়েজ কি জায়েজ না? তো আপনারা এতগুলো টাকা দিয়ে কেন এরকম করছেন? এতগুলো টাকা যদি আপনারা কোনো মাদ্রাসা এবং মসজিদে দান করেন এবং কোনো ঈদগাহার জন্য দান করেন, তার অনেক প্রশংসা হবে। আপনার মরার পরেও বলবে যে এই লোকটা অনেক ভালো ছিল, এবং মরার আগে অনেক দান করে গেছে, এরকমভাবে প্রশংসা হবে। আর আপনি যদি বিবাহের টাইমে বক্স এনে মাতালের মতো ডান্স করে আপনি যদি ইন্তেকাল হয়ে যান, আর সবাই আপনার নিন্দা করবে, বলবে এই লোকটা ভালো ছিল না, যে সে যখন দুনিয়াতে ছিল তখন বক্স ভাড়া করে এনে সে মাতালের মতো ডান্স করেছে, আল্লাহ জামানেতে জাহান্নামে দেব। আর যদি আপনি দান করে যান তাহলে বলবে আল্লাহ জামানেতে জান্নাতবাসী করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আনাস রেজা সাহেব, নারায়ে তাকবীর। আপনাদেরকে অনেকেই দেখছি যে বিবাহের টাইমে নিজের মেয়ের যখন বিবাহ হচ্ছে, নিজের মেয়েকে 2,000-3,000 টাকা দিয়ে বিউটি পার্লার থেকে লোক ভাড়া করে এনে তাকে মেকআপ করে দেওয়া হচ্ছে। আল্লাহর এত সুন্দর নুরানি চেহারা দেওয়া চেহারার উপরে আপনারা যে এই অনেক কিছু কেমিক্যাল দিয়ে তৈরি করা একটা পাউডারের মতো জিনিস মুখে লাগিয়ে নিজের চেহারাটাকে আরো উজ্জ্বল করতে চাচ্ছেন, এটা কি করা জায়েজ? যারা বলেন জায়েজ কি জায়েজ না? তাহলে আপনারা এটা কেন করছেন? আমি একটা আজকে বিবাহতে বরযাত্রী হিসাবে গেছিলাম। সেখানে গিয়ে দেখলাম যে সবাই হোলি মেখে, যেটা হিন্দুদের একটা উৎসবের মধ্যে পড়ে হোলি, সেই হোলি মেখে তারা অনেক বড় বড় বক্স ভাড়া করে এনে মাতালের মতো হয়ে ড্যান্স করছে। এগুলো দেখে সেখান থেকে আমি তাড়াতাড়ি বেশি টাইম না দিয়ে চলে আসলাম। যেখানে এরকম ভাবে বক্স বাজবে সেখানে আল্লাহর ফেরেশতা থাকবে না। যেখানে এইভাবে বক্স বাজবে সেখানে আল্লাহ সেখানে বরকত দিবে না। যেখানে এরকম ভাবে বক্স বাজবে আল্লাহ একে পছন্দ করবে না। যেখানে এরকম ভাবে বক্স বাজাবে, যে বাজাবে তার উপরে আল্লাহ নারাজ হয়ে যাবে। আপনারা অনেকেই আল্লাহকে নারাজ করে দিচ্ছেন, আবার তো ওর কাছেই যেতে হবে আপনাদেরকে। তাহলে আপনারা কেন নারাজ করছেন? শুধু জুম্মার নামাজ পড়লেই আপনি জান্নাতবাসী হতে পারবেন না। শুধু জুম্মার নামাজ পড়লেই আপনি জান্নাতবাসী হতে পারবেন না। শুধু আপনি যদি ঈদে গাহায় গিয়ে ঈদের নামাজ পড়ে আসেন তাও আপনি জান্নাতবাসী হতে পারবেন না, যতক্ষণ ভরে আপনি 5 ওয়াক্তের নামাজ না পড়বেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ দিয়েছে 5 ওয়াক্ত নামাজ পড়ার হুকুম। আপনাদেরকে আল্লাহ ধন দৌলত, টাকা পয়সা, খাওয়া দাওয়া, কাজ করার সবই টাইম দিয়েছে।
খালি মাত্র 5 ওয়াক্তের নামাজ পড়ার জন্য বলেছে। এই 5 ওয়াক্তের নামাজ পড়তে কত দেরি লাগবে? 24 ঘন্টার মধ্যে হয়তো 5 ঘন্টা লাগবে। ফজরের নামাজ 4 রাকাত, 2 রাকাত করে, এখানে হয়তো 10 মিনিট লাগবে। জোহরের নামাজ 12 রাকাত, এখানে হয়তো 20 মিনিট লাগবে। এভাবে মিনিট মিনিট করে লাগবে, তো হয়তো 5 ঘন্টাও হয়ে যেতে পারে। এই 24 ঘন্টার মধ্যে আপনি যদি ঘুরে না বেয়ে 5 ওয়াক্তের নামাজ পড়েন, তাও আল্লাহ আপনার উপরে খুশি হবে। আপনার ধন দৌলতের মধ্যে, টাকা পয়সার মধ্যে অনেক বরকত দিবে। আর যদি আপনি এগুলো না করে মদ মাতাল হয়ে ঘুরে বেড়ান, তাহলে আল্লাহ আপনার উপরে নারাজ হয়ে যাবে। জোরে বলুন, আল্লাহকে নারাজ করা উচিত কি উচিত নয়? জোরে বলুন। হ্যাঁ, তো অনেকজনই আল্লাহকে নারাজ করে দিচ্ছে। আল্লাহকে নারাজ করা যেহেতু উচিত নয়, আল্লাহর কাছেই তো একবার যেতে হবে। সে যতই যেখানেই লুকাক, আল্লাহর কাছে তো একবার যেতেই হবে। আর ধরেন আপনি ভাবছেন আমি রোজা করে আছি, লুকিয়ে পানি খেয়ে নেবো, কেউ দেখতে পাবে না। আপনি যেখানেই লুকিয়ে পানি খান, কেউ না দেখতে পেলেও মহান আল্লাহ রাব্বুল আলামিন দেখতে পাবে। জোরে বলুন। তো রোজা করে লুকিয়ে পানি খাওয়া উচিত নয়। আপনারা 5 ওয়াক্তের নামাজ পড়বেন। শুধু জুম্মার নামাজ পড়লে হবে না, আর শুধু ঈদের নামাজ পড়লে হবে না। আপনারা অনেক কেউ চায়ের দোকানে বসে মাগরিবকে কাটিয়ে দিচ্ছেন, কেউ আবার খেলতে গিয়ে আসরকে কাটিয়ে দিচ্ছেন, কেউ ভাত খেয়ে দিয়ে ঘুমাবার ঘরে জোহরকে কাটিয়ে দিচ্ছেন, এবং রাতের বেলা ঘুমাবার টাইমে ভোরে উঠতে না পেরে ফজরকে কাটিয়ে দিচ্ছেন। এতে আল্লাহ অনেক নারাজ হয়ে যাবে। আর যার উপরে আল্লাহ নারাজ হবে, সে কোনোদিনও ভালো হতে পারবে না। জোরে বলুন। তো আজ থেকে আপনারা কে কে 5 ওয়াক্তের নামাজ পড়বেন, একটু দু হাতটি তুলেন তো। তো 5 ওয়াক্তের নামাজ পড়া উচিত, এবং 5 ওয়াক্তের নামাজের মধ্যে জুম্মাও পড়া উচিত, ঈদের নামাজ পড়া উচিত। এগুলো আপনারা সবাই করবেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। বক্তব্যের মধ্যে কোনো যদি ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা প্রার্থক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।